গাজায় ইসরায়েলি হামলায় ৮ শিশু সহ ২৬ ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গৃহহীন ফিলিস্তিনিদের ওপর একের পর এক হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ শিশুও রয়েছে। চিকিৎসা সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি ড্রোন হামলা ও বিমান হামলার লক্ষ্যবস্তু ছিল মূলত বেসামরিক ও আশ্রয়প্রার্থী জনগণ। রোববার ১১ মে রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, মধ্য গাজার দেইর আল বালা শহরে একদল সাধারণ মানুষের ওপর ড্রোন হামলায় ২ জন নিহত এবং অনেকে আহত হন। একই শহরে আরো একজন ড্রোন হামলায় এবং অপর একজন আগের হামলায় আহত হয়ে মারা যান। গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে আশ্রয়প্রার্থীদের একটি তাঁবু লক্ষ্য করে চালানো হামলায় একজন ফিলিস্তিনি এবং তার ছেলে নিহত হন। একই শহরের পশ্চিমাংশে আরেকটি তাঁবুতে ড্রোন হামলায় ২ শিশু সহ ৪ জন নিহত হন এবং অনেকে আহত হন। খান ইউনিসের পশ্চিমে আল মাওয়াসি এলাকায় আসদা শহরের কাছে ২টি তাঁবুতে পৃথক হামলায় ৪ জন নিহত হন, যাদের মধ্যে ২ শিশু ছিল। একই এলাকায় আরেকটি তাঁবুতে হামলায় আরো এক শিশু মারা যায়। পাশাপাশি একটি সাইকেলের উপর ড্রোন হামলায় এক তরুণ নিহত হন। এদিকে খান ইউনিসে একটি গাড়িকে লক্ষ্য করে চালানো বিমান হামলায় ৪ জন নিহত হয়েছেন। গাজা শহরে আরেক হামলায় ৫ জন নিহত হন, যাদের মধ্যে একটি মেয়ে শিশুও রয়েছে। এছাড়া গাজা শহরের আল তুফা এলাকায় ইসরায়েলি সেনারা চলমান বিমান হামলা ও গোলাবর্ষণের মধ্যে একাধিক আবাসিক ভবন ধ্বংস করেছে। একই সঙ্গে জাবালিয়ার ওল্ড গাজা স্ট্রিটের একটি মসজিদেও বিমান হামলা চালানো হয়, যেখানে ২ জন আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৫২,৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।